আজকে মাছের মাথাটা রান্না করব আমি মাসকলার ডাল দিয়ে। দেখেন এত বড় একটা মাছের মাথা, মানে এটা উল্টাতে পাল্টাতে আমার কষ্ট হয়ে যাচ্ছে। এটা ছিল মূলত রুই মাছের মাথা। এটা প্রায় 7 কেজি ওজনের একটা মাছের মাথা ছিল, অনেক বড়। যাই হোক, একটা মাছের মাথা আর হচ্ছে লেজ আমি হচ্ছে আজকে ডাল দিয়ে রান্না করব, সেটা হচ্ছে মাসকলার ডাল। তাহলে চলুন দেখে নিই রেসিপি। যে মাছটা প্রথমে আমি ভিজিয়ে দিলাম, এটা ফ্রিজে ছিল তো এটা ভিজিয়ে রাখছি, যখন এটা হচ্ছে ছুটে যাবে তখন আমি এটা দিয়ে রেসিপি করব। মাছটা বেশ বড়, অনেক বড়, যেহেতু সবসময় আসলে আমার হাজব্যান্ড হচ্ছে বড় মাছগুলাই নিয়ে আসে, যাতে একটু কাটা, কারণ মাছে অনেক কাটা থাকে, বাচ্চারা যাতে খেতে পারে সহজে। কাটার জন্য আসলে দেখা যায় বেশিরভাগ মানুষ মাছ খেতে চায় না, তবে আমাদের বাসায় মাছটা একটু বেশি খাওয়া হয় আর কি। যাই হোক, এখানে লেজও দেখতে পাচ্ছেন, আর মাথাটাকে 2 পার্ট করে দিয়েছে মাছওয়ালা, যেহেতু কেটে টেটে আনে, যার জন্য কষ্ট হয় না আসলে। এখন হচ্ছে আমি এটা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। ধুয়ে নিয়েছি খুব পরিষ্কার করে। আর একটা টিপস দিব, যারা মাছ খেতে চান না, অনেক সময় অনেকে গন্ধের জন্য মাছ খেতে চান না, তাদেরকে বলবো আপনারা হচ্ছে লেবু রস দিয়ে মাছটা কিছু সময় একটু ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নেবেন। মাছের কোনো গন্ধ থাকবে না। এখন হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে গরম মসলা, লবণ এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে আমি কিছু সময় একটু রেস্টে রেখে তারপর এটা হচ্ছে ভাজতে চলে যাব। ভালো করে একটু মশলাটা যাতে মাছের গায়ে ঢুকে সেভাবে করে একটু মাখায় নিতে হবে সাবধানে। তারপর হচ্ছে আমি তেলটা গরমে বসিয়ে দিয়েছি। এটা যেহেতু আগে একটু ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নিলে কিন্তু খেতে ভালো লাগে, আর এমনিতে সরাসরি রান্না করলে আসলে অতটা ভালো লাগে না। যাই হোক, এখন আমি তেল দিয়ে দিয়েছি। বড় একটা ফ্রাইং প্যান নিয়েছি, যেহেতু মাথাটা অনেক বড়। এখন মাছগুলো এপিট ওপিট করে ভালো করে মাছের মাথাগুলো ভেজে নিব, আর লেজটাও সাথে ভেজে নিব। এটা যখন ফ্রাই করে রান্না করা হয় তখনই খেতে ভালো লাগে। আমার একটা ফ্রাইং প্যানে কিন্তু সেই 2টা মাছের মাথার 2টা অংশ আঁটতেছে না, তারপরও আমি গাদাগাদি করে দিলাম। যাই হোক, এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন তুলে রাখবো, তারপর হচ্ছে রান্নাতে চলে যাব। এই যে দেখেন, সে একই পাত্রে আমি রান্নাটা শুরু করে দেব। আমি আজকে বাটা মশলা দিয়ে রান্না করব। মশলা আগে থেকে বেটে রেখেছি। মশলা বেটেছি আমি, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু বেটে নিয়েছি। এখন হচ্ছে সেই ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিলাম। এখানে লং এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো একটু টুকরো করে দিয়ে দিবেন। আমার তেজপাতা ছিল না, তাই সেটা আর দিলাম না। তারপর হচ্ছে এই যে আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়েছি পরিমাণ মতো করে। এগুলা দিয়ে হচ্ছে কিছু সময় একটু নেড়ে চেড়ে নিব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে এখন দিয়ে দিব হচ্ছে গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া আর লবণ স্বাদ মতো দিয়ে একটু পানি দিয়ে কষাতে হবে মশলাটা। মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু খেতে মজা হবে। পানি দিয়ে কিছু সময় একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন হচ্ছে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মশলা যেহেতু ভালো করে কষানো হয়ে গেছে, এখানে মাছের মাথা আর লেজটা দিয়ে দিলাম। আপনারা চাইলে বেশি বড় মাথা হলে একটু ভেঙে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার এটাও একটু ভেঙে দিতে হবে, কারণ হচ্ছে আর না হয় এখানে আটবে না, একটু নাড়াচাড়া করতেও সমস্যা হয়ে যাবে। নেড়ে চেড়ে এখন আমি এখানে পানি দিয়ে দিব, গরম পানি। ঝোলের জন্য সবসময় গরম পানি দিলে খেতে কিন্তু ভালো লাগে, মজা হয়। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব সেই মাসকলাইয়ের ডাল, যেটা হচ্ছে পাউডার করা। মাসকলাইয়ের ডাল কিন্তু বাজারেও পাউডার করা পাওয়া যায়। আমি মুগ ডাল দিয়েও রান্না করি, আজকে ভাবলাম মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করে দেখি কেমন হয়। মাসকলাইয়ের ডাল হচ্ছে আপনারা একটু নর্মাল পানিতে ভিজিয়েও দিতে পারেন। আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি এভাবে। অনেক সময় এভাবে দিলে একটু দলা পেকে যায়, তবে পরে দিয়ে আবার ঠিক হয়ে যায়, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে একটু ঠান্ডা পানিতে গুলে তারপর হচ্ছে ঢেলে দিলেও পারবেন। খুব ভালো করে মিক্স করে আমি টমেটো, কাঁচামরিচ সবার পরে আরও একটু জিরা গুঁড়া দিয়ে রান্না করে হচ্ছে নামিয়ে নিব। যেহেতু মোটামুটি সব কিছু শেষ, মশলা টশলা সব দেয়া, এখন শুধু কিছু সময় একটু রান্না করে সবার পরে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আমি কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে রান্না করে যখন ঝোলটা একটু মাখো মাখো হয়ে যাবে তখন হচ্ছে আমি জিরার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিব, কারণ এই রান্নাতে হচ্ছে জিরা গুঁড়া দিলে খেতে বেশি ভালো লাগে।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।